প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা দেখছি। তো এখানে টাইটেল দেওয়া ছিল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 8, ইউনিট 7, চেঞ্জিং সেন্টেন্স। তো এক্সারসাইজ, এটা তোমাদের বোর্ডের যে ইংলিশ গ্রামার বইটা রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। চেঞ্জিং সেন্টেন্সেস, অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ। সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তাহলে এই নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে। হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে গিয়েছিলে। হু অ্যাকম্প্যানিড ইউ, তোমার কে সঙ্গী হয়েছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি জায়গাটা পছন্দ করেছিলে। হোয়াই, কেন। আর হোয়াই নট হলে কেন পছন্দ করনি সেটাও জানতে চেয়েছে। তো আমরা এখন এটার কোশ্চেনগুলো দেখব। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনাগুলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 4th উইকের ক্লাস 8-এর অ্যাসাইনমেন্ট, ইংলিশ অ্যাসাইনমেন্টটা করব। তো এখানে তোমরা টাইটেল যেটা লিখবা সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ অন এ প্লেস আই ভিজিটেড। দিয়ে 1 নম্বরে আমাদের এই চেঞ্জিং সেন্টেন্স, যেটা তোমাদের ইংলিশ গ্রামার বই থেকে দেওয়া ছিল। তো এখানে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে বলা হয়েছিল। তো এই আইটেমের ক্ষেত্রে আমার চ্যানেলেও তোমাদের দেখার জন্য অনেক ভিডিও রয়েছে। তো এটা যেটা করতে হয় যে বাক্যটার মধ্যে নট না থাকলে নট আনতে হয়, আর নটটা থাকলে তুলে দিতে হয়। এটা একদম সিম্পল নিয়ম। কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ যেহেতু আছে অক্সিলারি ভার্ব, ওয়াজের সাথে নট লাগিয়ে নেব। কিন্তু যখনই আমরা এটার সাথে নট লাগিয়ে নেব, আবার এদিকে প্রশ্নবোধকও করতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ চেয়েছে। এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য বলা হয় সেই বাক্যগুলোকে। এই বাক্যগুলোতে কিন্তু আমরা সবসময় এরকম ওয়াজেন্ট, মানে কন্ট্রাকশন বলা হয় যেটা ইংলিশ গ্রামারে, এটা ইউজ করতে হয়। করতেই হয় তা না, তুমি যদি এটা ইউজ না করো তাহলে এই সাবজেক্টটা নাউন প্রোনাউন নিয়ে একটা রুল আছে। সেটা হলো সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে হবে ওয়াজ 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 ইট, আর সরি ওয়াজ নট। দেখো আমি এটা আসলে মুখে হচ্ছে না, তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন যে বাক্যগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ হয় সেই বাক্যগুলো ধরো এরকম আছে, ইজ হি নট এ বয়, সে কি একজন বালক নয়। আর এইখানে যদি হি এর জায়গাটা, এটা একটা প্রোনাউন, যদি কোনো নাউন সাবজেক্ট হয়ে যায় তখন কিন্তু গঠনটা এরকম হয়ে যায় যে ইজ নট, ধরো আমি নামটা রহিম দিয়ে দিলাম, নাউন ইজ নট রহিম এ বয়। তাহলে এই দুটো বাক্যই খেয়াল করো, একদিকে নট আছে, প্রশ্ন আছে, নট আছে, প্রশ্ন আছে। তাই এই বাক্যগুলোকে আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং একটা হাইপেন দিয়ে বলা হয়। সো এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে এই গঠন যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে এই নিয়মে হবে সাহায্যকারী ভার্ব, তারপরে প্রোনাউন সাবজেক্ট, তারপরে নট। আর যদি সাবজেক্টটা নাউন হয় তখন আবার ওই নিয়মে দিলে ভুল হবে, আগে সাহায্যকারী ভার্ব তারপরেই নটটা চলে আসবে, তারপরে মানে এই জায়গাটা চেঞ্জিং আসে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে তোমরা এই কন্ট্রাকশন রূপগুলো ব্যবহার করবা, যেমন ইজেন্ট, ডাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট। হ্যাঁ, তাহলে কিন্তু আমি এখানে যদি বলি এজেন্ট হি এ বয় তাও রাইট, এখানেও যদি বলি ইজেন্ট রহিম এ বয় তাও রাইট। এই কাজগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে করতে হয়, নাহলে তোমাকে বারবার এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন এটা ভাবতে হবে। সো আমরা ওয়াজের সাথে জাস্ট একটা নট লাগিয়ে নিয়ে এটা কন্ট্রাকশন ওয়াজেন্ট করে দিলাম, এখানে একটা কমা দিবা, আর আইটা এখন ছোট হাতের হয়ে যাবে। ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট দিয়ে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু দিতেই হবে, না হলে কেটে দেবে। এই আর নো ওয়ান ক্যান টলারেট দিস, তাহলে এটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের নিয়ম। নো বডি, নো ওয়ান, নাম থাকলে এই জায়গায় আমরা শুধু হু ইউজ করি, আর কিছু না। হু ক্যান এদিকে যেমন আছে তেমনই, হু ক্যান। আর একটা নিয়মে করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। টলারেট, 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 টলারেট মানে কি, গ্রাহ্য করা বা মেনে নেওয়া। হু ক্যান টলারেট দিস দিয়ে প্রশ্নবোধক। আরেকটা আমরা করতে পারি, ক্যানটা সামনে দিয়ে তখন এটা এনি ওয়ান করে দিতে হবে, ক্যান এনি ওয়ান টলারেট দিস, এটাও কিন্তু রাইট। এটাও একই, নোবডি দিয়ে শুরু, তাহলে আমরা দুটো নিয়মে করতে পারবো। এইখানে আবার দেখো আসলে ক্যান ট্যান জাতীয় সাহায্যকারী ভার্ব নেই, তাহলে ডাজ নিয়ে করতে হবে। যাই হোক, ওই নিয়মটা আমরা গেলাম না। নোবডি, নো ওয়ান নাম থাকলে আমরা শুধু হু ইউজ করি করবো। হু স্যালুটস, SALUTES, হু স্যালুটস দ্য সেটিং সান, দ্য সেটিং সান দিয়ে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। জাস্ট এই যে কুড আছে সাহায্যকারী ভার্ব, বাক্যটার মধ্যে যেহেতু নট নেই তাহলে আমরা এইখানে কন্ট্রাকশন করে কুডন্ট করে দিলেই হয়ে গেল। কুডন্ট, আর গালিভার যেহেতু একটা নাম তাহলে অবশ্যই জিটা বড় হাতেরই হবে।
কুডন্ট গালিভার, আর কোনো সমস্যা না, লাস্টে খালি প্রশ্নবোধক চিহ্ন দিবা। হিয়ার, হিয়ার মানে শোনা, হিজ ওয়াচ টেকিং, TICKING, হিজ পকেট। গালিভার্স ট্রাভেলস একটা বই ছিল, তোমরা হয়তো অনেকে পড়োনি, এটা যাই হোক, এই মুহূর্তে বলা সম্ভব না। দিয়ে প্রশ্নবোধক, ইট ইজ ইউজলেস টু ক্যারি ওভার স্পিল্ড মিল্ক। এই যে ইজটা আছেই, আমরা জাস্ট ইজের সাথে একটা নট লাগিয়ে নেব, তাহলে ইজেন্ট ইট ইউজলেস, আর এদিকে যেমন আছে কোনো সমস্যা না, টু ক্রাই ওভার স্পিল্ড, SPILT, স্পিল্ড মিল্ক দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। দ্য বিউটি অফ নেচার ইজ বিউইন ডিসক্রিপশন। বিউইন ডিসক্রিপশন একটা এডিয়াম ফ্রেজ বলা হয়, এর মানে হচ্ছে বর্ণনাতীত, মানে বর্ণনা করার মতো নয়। যাই হোক, এই যে ইজ আছেই, বাক্যটার মধ্যে যেহেতু নট নেই, সেই নটটা আমরা ইজের সাথে লাগিয়ে নেব। তারপরে ইজেন্ট, এদিকে যেমন আছে, দ্য বিউটি, BEAUTY, ইজেন্ট দ্য বিউটি অফ নেচার, TURE, নেচার। অনেকেই যখন ইজটা একবার সামনে নিয়ে নেয়, এই জায়গায় এসে আবারও ইজ দেয়, এটা কিন্তু হবে না। এই জায়গাগুলো দেখো আমরা ইজটা একবার ইউজ করছি, কিন্তু ইজেন্ট দ্য বিউটি অফ নেচার, ওই জায়গাটা একটু সজাগ থাকতে হবে। বিউইন্ড বিউইন্ড, সরি বানানটা ভুলেছে, BEYOND, বিউইন্ড ডেসক্রিপশন দিয়ে জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিলেই অ্যান্সার এটা হয়ে গেল। প্রশ্নবোধক না দিলে কিন্তু কেটে দিবে, যেহেতু এগুলো সব ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো এটার আর মানে 4টা আছে, 4টা হলে আমাদের এই আইটেমটা, ট্রান্সফরমেশন আইটেমটা শেষ হয়ে যাবে। এটা ছিল এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন, তাই না? তাহলে নোবডি, নো ওয়ান নাম থাকলে যেমন শুধু হু, আর এভরিবডি থাকলে আমরা হু ডাজেন্ট দিতে হবে, যেহেতু এই বাক্যটার মধ্যে নট নাই, নট আনতে হয়, এটা নিয়ম। তাহলে হু ডাজেন্ট, এটা আরেকটা নিয়মে করা যায়, আমি সেটাও বলে দিচ্ছি। হু ডাজেন্ট, সরি এটা হ্যাজ আছে, যদি হ্যাজটা না থাকতো তাহলে ডাজেন্ট আমরা করতাম। হু হ্যাজেন্ট, যেমন আছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এইসব ক্ষেত্রে হু ডাজেন্ট হবে। আর অক্সিলারি ভার্ব যেহেতু আছে, তাহলে হু হ্যাজেন্ট হিয়ার্ড অফ ডারউইন, মানে ডারউইনের কথা কে শোনেনি, তার মানে সবাই শুনেছে, ডারউইন। আর একটা নিয়মে আমরা করতে পারি ইজ দেয়ার ব্যবহার করে, ইজ দেয়ার এনিবডি হু হ্যাজেন্ট হিয়ার্ড অফ ডারউইন, এটাও কিন্তু রাইট। আচ্ছা, তারপরে 8 নম্বরে যেটা আছে, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। হ্যাজ আছেই সাহায্যকারী ভার্ব হিসেবে, আর বাক্যটায় আমরা শুধু একটা নট লাগিয়ে নেব, তাহলে হ্যাজেন্ট হি, এই ভুলেও হ্যাজটা যেন আরেকবার না আসে, এটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে গেল। তো বিষয়টা এটি যে দেখো আমরা নোবডি, নো ওয়ান নাম থাকলে নট আনিনি, শুধু হু দিছি, তাহলে এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে আইটেমে শুধু এটাই বারবার দেখতে হয়, বাক্যটার মধ্যে নট জাতীয় কিছু আছে কিনা, থাকলে নট, সেই জাতীয় জিনিসটা তুলে দিতে হবে, আর বাক্যের মধ্যে নট জাতীয় কিছু না থাকলে দেখো নটটা আনতে হবে। এটাই কিন্তু এইটা আইটেম। তাহলে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, তো এইখানে সাহায্যকারী ভার্ব নেই, যেহেতু নট আমাকে ইউজ করতে হয়, আবার প্রশ্নবোধকও করতে হবে। তাহলে তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু ডাজ এর হেল্প নিয়ে করতে হয়, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিডের হেল্প নিতে হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, টেলের পাস্ট ফর্ম টোল্ড, তাহলে আমরা ডিড নিলাম আর সাথে একটা নট লাগিয়ে নিলাম, তাহলে ডিডেন্ট আই। আর বাক্যে যখনই আমরা ডু, ডিড, ডাজ তিনটার যে কোনো একটা ইউজ করি, তখন কিন্তু এই মূল ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে ফিরে আসে। ডিডেন্ট আই, এটা তখন টেল হয়ে যাবে, টেল হিম। এখানে আমি আবার যদি টোল্ড লিখি তাহলে কাটা যাবে, যেমন ডাজ ইউজ করলে যেমন আমাকে মূল ভার্বটা বেস ফর্মে ইউজ করতে হয়, ডু ইউজ করলেও তাই। ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে গেল, সরি রেগুলারলি দিয়ে প্রশ্নবোধক। ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, ভার্চু মানে গুণ, তাহলে গুণাবলীর নিজস্ব একটা সম্মান আছে। এই হ্যাজ আছে, হ্যাজের সাথে আমরা জাস্ট একটা নট লাগিয়ে নেব, তাহলে হ্যাজেন্ট ভার্চু, VIRTUE ইটস ওন রিওয়ার্ড,
REWARD দিয়ে প্রশ্নবোধক। সো আমাদের ট্রান্সফরমেশন আইটেমটা শেষ হয়ে গেল। এখন আমরা যে প্যারাগ্রাফ একটা ছিল, তুমি একটা জায়গায় ভিজিট করেছো, সেই ভিজিটের বর্ণনা দিয়ে আমরা সেটা করলেই তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা পড়িয়ে দিচ্ছি। এ প্লেস আই ভিজিটেড, এটা আমরা হেডিং দিলাম যে একটা জায়গা আমরা যেটা ভিজিট করেছিলাম। আমি একবারে দেখাচ্ছি না, এই কারণে অনেকে স্ক্রিনশট নিয়ে না বুঝিয়ে আসলে কপি করে। আমি চাচ্ছি তোমাদের মানেগুলো একটু বুঝিয়ে দেবো। ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লিজেন্ট টু মি, মানে ভ্রমণ আমার কাছে সবসময় মজাদার। আচ্ছা, আই অলওয়েজ ওয়ান্ট টু ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, আমি সবসময় একটা ঐতিহাসিক কোনো জায়গা ভ্রমণ করতে চাই। I am much interested to visit the historical places with my own eyes. তাহলে আমি খুব আগ্রহী এই ঐতিহাসিক জায়গাগুলো কি আমার ভিজিট করে আমার নিজের চোখে দেখা। Whenever I get chance, যখনই আমি সুযোগ পাই, I visit these kinds of places during places দিয়ে এটা ফুল স্টপ। তার মানে whenever I get chance, যখনই আমি সুযোগ পাই, I visit these kinds of places, আমি এই ধরনের জায়গাগুলো ভ্রমণ করি দিয়ে ওটা ফুল স্টপ হয়ে গেলো। আচ্ছা, ডিউরিং দ্য লাস্ট উইন্টার, গত শীতের উইন্টার ভ্যাকেশন, গত শীতের বন্ধের সময়, আই গট অ্যান অপরচুনিটি টু ভিজিট বাগেরহাট, আমি একটা সুযোগ পেয়েছিলাম বাগেরহাট ভ্রমণের, যেটা খুলনা আসলে বাগেরহাট এখন জেলাই হয়ে গেছে। তো এ হিস্টোরিক্যাল প্লেস, বাগেরহাটের পর একটা তোমার কমা দিবা, যেটার পরিচয় দেওয়া হলো যেটা একটা ঐতিহাসিক জায়গা। আচ্ছা, ওখানে অনেক ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল, সেগুলো সব উত্তর চলে আসছে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, কার সাথে গিয়েছিলাম এরকম একটা প্রশ্ন ছিল। তা আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। উই হায়ার্ড এ বিগ বাস, হায়ার মানে হলো ভাড়া করা, আমরা একটা বড় বাস ভাড়া করেছিলাম। সো উই ওয়েন্ট দেয়ার বাই বাস, ওখানে ওটা জানতে চাইছিল যে কিভাবে গিয়েছিলে, তাহলে তাই বলা হলো যে তাই আমরা বাসে করে গিয়েছিলাম। মেনি অফ আস ওয়ার সিঙ্গিং সংস, আমাদের মধ্যে অনেকেই গান গাচ্ছিল। আচ্ছা, ফাইনালি অবশেষে উই রিচড অ্যাট বাগেরহাট, আমরা বাগেরহাটে পৌঁছলাম। দ্য ইম্পর্টেন্ট স্পোর্টস মানে জায়গা, আর যেটা খেলা সেটা হলো SPORT স্পোর্ট, আর এটা কিন্তু স্পট। দ্য ইম্পর্টেন্ট স্পটস অফ বাগেরহাট, আর বাগেরহাটের গুরুত্বপূর্ণ জায়গাগুলো হলো দ্য মাজার অফ খান জাহান আলী, তারপরে দ্য দিঘি অফ খান জাহান আলী, এই যে খান জাহান আলী মানে একজন বিখ্যাত আলেম ছিলেন, তো ওনার ওখানে মাজার আছে। দ্য ষাট গম্বুজ মস্ক অ্যান্ড সো অন, মানে এবং আরও এরকম অনেক কিছু। আচ্ছা, দ্য মাজার অফ খান জাহান আলী ইজ এ ফাইন ওয়ান স্টোরেড বিল্ডিং, ওয়ান স্টোরেড মানে হচ্ছে একতলা, তাহলে এই খান জাহানের মাজারটা একটা সুন্দর একতলা বিল্ডিং। হোয়ার হি ওয়াজ বারিড, যেখানে তাকে সমাহিত করা হয়েছে, মানে কবর দেওয়া হয়েছে। অন দ্য নাইট অফ ফুল মুন, মানে রাতের পুরো চাঁদে, জ্যোৎস্না যেটা, এ বিগ ফেয়ার ইজ হেল্ড, একটা বড় মেলা অনুষ্ঠিত হয় বিসাইড দ্য মাজার, এই মাজারের পাশে। তো আমরা আরেকটু আছে এই পাতায়, এটা করলে আমরা এটা শেষ হয়ে যাচ্ছে। ওখানে আসলে অনেকগুলো প্রশ্ন করেছিল, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে লিখতে বলেছে। তো আই ভিজিটেড দ্য ষাট গম্বুজ মস্ক, তাহলে আমি এটা ষাট গম্বুজ মসজিদ ভিজিট করেছিলাম। ওখানে জানতে চেয়েছিল তোমার কোনটা ভালো লেগেছে, তাহলে দ্য মস্ক ইজ বিউটিফুলি ডেকোরেটেড, মানে মসজিদটা খুব সুন্দরভাবে সাজানো। আই অলসো ভিজিটেড দ্য মিউজিয়াম, আমি জাদুঘরও ভিজিট করেছিলাম। হোয়ার দ্য অ্যানসিয়েন্ট ম্যাটেরিয়ালস, যেখানে প্রাচীন দ্রব্যাদি আর কেপ্ট মানে রাখা হয়। I came to know about the social activities of Khan Jahan Ali from the local people. আমি ওখানকার স্থানীয় লোকদের কাছে খান জাহান আলীর মানে সামাজিক কার্যক্রম সম্পর্কে জেনেছিলাম। বাগেরহাট ইজ রিয়ালি এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, তাহলে বাগেরহাট সত্যিকার অর্থে একটা মজাদার একটা ঐতিহাসিক জায়গা। আই হ্যাভ লার্নড মেনি থিংস, আমি শিখেছি অনেক কিছু অ্যাবাউট দ্য 16th সেঞ্চুরি, মানে 16 শতকের যেটা। আই লাইকড দ্য, কোনটা বেশি পছন্দ এটার উত্তর দিচ্ছি আমরা। আই লাইকড দ্য ষাট গম্বুজ মস্ক মোস্ট, তাহলে ষাট গম্বুজ মসজিদটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম। বিকজ অফ ইটস বিউটি, ওটাও জানতে চেয়েছিল কেন তোমার পছন্দ, কারণ এটার সৌন্দর্যর কারণে। আই লেফট বাগেরহাট বাট দ্য মেমোরি ইজ স্টিল ইন মাই মাইন্ড, তাহলে আমি বাগেরহাট ত্যাগ করে এসেছি কিন্তু সেইখানকার স্মৃতি এখনও আমার মনে আছে।
তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করলাম। তোমরা এরপরেও সাথে থাকবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।